হ্যালো বন্ধুরা, আপনারা যারা গরম করার কাজে শুধু মাইক্রোওভেনটি ইউজ করেন তাদের জন্য সুখবর। এলজি ফার্স্ট টাইম 16 মডেল 30 লিটারের লঞ্চ করলো। 30 লিটার বলতে আপনারা বুঝতেই পাচ্ছেন কত বড় স্টোরেজ। দেখতেই পাচ্ছেন ভিতরটা কত বড় স্টোরেজ দিয়েছে। 16 মডেল নেওয়াটা হচ্ছে আপনাদের পক্ষে লাভ এই কারণেই যে গ্রিল কনভেকশন নিলে আপনাদের প্রাইসটা অনেক বেশি পড়ে, আর 16 মডেলে আপনার প্রাইসটা কম পড়ে। আর এটা আপনার ম্যাক্সিমাম ওয়াট হচ্ছে 900 ওয়াট, যেটা আগে ছিল আপনাদের 700 ওয়াট। নর্মালি এই মাইক্রোওভেনটা 16 মডেল। কোনো কিছু গরম, কোনো কিছু সিদ্ধ, কোনো কিছু কুক করতে আপনার মাইক্রো মোডটা ইউজ করতে হবে। মাইক্রো মোডটা এটা হচ্ছে এই পাওয়ার সুইচটা, এটা হচ্ছে মাইক্রো মোড, ঠিক আছে। পাওয়ার সুইচটা যখনই প্রেস করবেন, পাওয়ার সুইচ প্রেস করার পরে 900 ওয়াটেজ মানে হিটিং পাওয়ারটাকে বলা হচ্ছে। ওয়াটেজটা যদি কমাতে চান পাওয়ার সুইচটাকে প্রেস করে করে ওয়াটেজটা আপনি কমাতে পারেন। আপনি যে ওয়াটটা চাইছেন ওয়াটটা আগে সেট করে নিলেন, তারপর প্রয়োজন মতো টাইমিং দিতে হবে। এটা হচ্ছে প্লাস সিম্বল, প্লাস সিম্বলের টাচ করলে 10 সেকেন্ড করে আপ হবে। আর লং প্রেস করে রাখলে টাইমিংটা খুব তাড়াতাড়ি স্পিডে মুভ হতে থাকবে। আপনার যে টাইমিংটা চাইছেন সেই টাইমিংটা সেট করে নেবেন। এখন এটা হচ্ছে 1 মিনিট 40 সেকেন্ড হয়েছে। দেওয়ার পরে দেন এটা স্টার্ট বাটনটাকে প্রেস করে দিলে প্রোগ্রামটা স্টার্ট হয়ে যাবে। স্টপ করে মাঝখানে যদি দেখতে চান তাহলে এটা হচ্ছে স্টপ বাটন। স্টপ বাটনটাকে প্রেস করলে স্টপ হয়ে গেল। এখন ডোর ওপেন করতে পারেন। এই যে নিচের দিকে এই বাঁ সাইডের দিকে এইভাবে প্রেস করলে ডোরটা ওপেন হয়ে যাবে। ওপেন করার পরে আপনি দেখতে পারেন যে কতটা কি গরম হয়েছে বা কিছু। দেখার পরে ডোরটা ক্লোজ করে স্টার্ট বাটনটা প্রেস করে দিলে ওখান থেকেই প্রোগ্রামটা স্টার্ট হয়ে যাবে যেখান থেকে স্টপ হয়েছিল। এবার ধরো আপনার হিটিং হয়ে গেছে, প্রোগ্রামটা পুরোপুরি ক্যান্সেল করে দিতে চাইছেন, সেক্ষেত্রে একবার স্টপ বাটনটাকে প্রেস করলেন, স্টপ হয়ে গেল। আর একবার স্টপ বাটনটাকে প্রেস করলে প্রোগ্রামটা পুরোপুরি ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। এটা প্রত্যেকটা আইটেমের জন্য সেম থাকছে। একবার স্টপ করলে স্টপ হবে, আর একবার স্টপ করলে প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে যাবে। এবারে আপনার যদি ওয়াটেজ কমানো না থাকে তাহলে ডাইরেক্টলি আপনি দুভাবে স্টার্ট করতে পারেন মাইক্রো মোডে যখনই কোনো কিছু গরম করছেন বা কোনো কিছু কুক করছেন, এটা মাথায় রাখতে হবে, এটা মনে রাখতে হবে, আপনার স্টিলের আইটেম ইউজ করা যাবে না, মাইক্রোওভেন প্রুফই পাত্র ইউজ করতে হবে, বোরোসিল বা মাইক্রোওভেন প্রুফ পাত্র। এটা হচ্ছে দুটো প্রসেস, যেটা হচ্ছে শর্টকাটে আপনি ডাইরেক্ট পাওয়ার অন করার সাথে সাথে এরকম 0 চলে আসবে। তারপর প্লাস অপশানটাকে প্রেস করে ডাইরেক্ট আপনি টাইমিং দিতে পারেন, যে টাইমিংটা চাইছেন টাইমিংটা সেট করলেন, দেন স্টার্ট করে দিলেন, স্টপ করলেন, আরেকবার স্টপ করলে প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেল। এই একটা প্রসেস হয়ে গেল। আরেকটা প্রসেস হচ্ছে ডাইরেক্টলি আপনি স্টার্ট বাটনটাকে প্রেস করলে 30 সেকেন্ডের জন্য স্টার্ট হয়ে যাবে। যতবার প্রেস করবেন 30 করে আপ হবে। এইভাবে নর্মালি এইভাবে প্রেস করলে 30 করে আপ হতে থাকবে। এই একটা প্রসেস শর্টকাট। স্টপ করলে স্টপ, আরেকবার স্টপ করলে ক্যান্সেল। এবারে এই যে 3টে মেনু রয়েছে, ইন্ডিয়ান রাসোই, ঠিক আছে, ইন্ডিয়ান রাসোই আর কুইক বিটস বলে রয়েছে, ইউটিলিটি কর্নার রয়েছে। এটা হচ্ছে অটো কুক মেনু বলতে এখানে কিছু নাম্বারিং করে শুধু আইটেমগুলোর নাম দেওয়া রয়েছে। এখানে দেখুন ইন্ডিয়ান রাসোই বলে লেখা রয়েছে। ইন্ডিয়ান রাসোইয়ের মধ্যে ইন্ডিয়ান কুজিন আসছে, সুইট কর্নার আসছে, ব্রেকফাস্ট আসছে। এখানে কুইক বিটসের মধ্যে স্ন্যাক্স আসছে। এইভাবে কিছু নাম্বারিং করা রয়েছে। এখানে নাম্বারিংটা হচ্ছে আপনাকে ফার্স্ট দেখুন ইন্ডিয়ান রাসোইয়ের মধ্যে, ইন্ডিয়ান কুজিনের মধ্যে 1/1 যেটা রয়েছে, ইডলি রয়েছে, 1/2 রয়েছে আলু সবজি। এটা আপনি পার্টিকুলার কতটা গ্রাম দিতে হবে সেটা দেখার জন্য পুরো ডিটেলসে আপনি এইটা হচ্ছে স্ক্যান করে আপনাদের মোবাইলে দেখতে পারেন, নাহলে ম্যানুয়াল বুকের উপরে স্ক্যান করে আপনি দেখতে পারেন। ওটা আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, আপনারা কিভাবে এই কুক মেনুটা বার করবেন সেটা দেখতে পারেন। এবার কিভাবে স্টার্ট করবেন আমি সেটা দেখাচ্ছি। ইন্ডিয়ান রাসোইয়ের মধ্যে সাপোজ ধরে নিন 1/3 মানে 1/3 যেটা রয়েছে ভেজ বিরিয়ানি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ভেজ বিরিয়ানিটা ধরো করতে চাইছেন, কিভাবে করবেন। ইন্ডিয়ান রাসোইটা প্রেস করলেন, ইন্ডিয়ান রাসোইটা একবার এইভাবে প্রেস করলেন, 1 আসছে, আরেকবার প্রেস করবেন 2 আসছে, 3 আসছে, এইভাবে আসছে। মানে 1 2 3 বলতে এখানে দেখুন এটা হচ্ছে 1/1, 2/1, এইভাবে নাম্বারিং করা রয়েছে, ঠিক আছে। 1 2 3 এইভাবে আসছে। তো এবারে দেখুন 1-এর মধ্যে 1-এর 1, 1-এর 2 এইভাবে যেতে হবে। 1-এর 1 যখন যেতে চাইছেন ইন্ডিয়ান রাসোই প্রেস করলেন, 1 আসলো, আর প্লাস অপশানটা প্রেস করলেন, তারপর চলে আসছে 1-এর 1, 2,
3 এইভাবে আসলেন, 1-3 নম্বর চুজ করলেন, মানে 1-3-এ কী আছে ভেজ বিরিয়ানি। 1-3-এ আসলেন, আসার পরে দেন স্টার্ট বাটনটা একবার প্রেস করবেন। প্রেস করার পরে এখানে ওয়েট অপশান অ্যাক্টিভ হয়ে যাবে, যে আপনি কতটা ওয়েট দিচ্ছেন একটা আন্দাজ করে আপনাকে ওয়েটটা দিতে হবে। 0.1 মানে 100 গ্রাম, প্লাস করলে 200, 300, ম্যাক্সিমাম আপনি 300 গ্রাম পর্যন্ত ওয়েট দিতে পারেন। এখানে আপনি যে ওয়েটটা রয়েছে আন্দাজ করে একটা দিলেন, ধরো 300 গ্রাম সাপোজ ধরে নিন। 300 গ্রাম চুজ করার পরে দেন স্টার্ট করলে প্রোগ্রামটা স্টার্ট হয়ে যাবে। এখন দেখুন অটোমেটিক টাইমিংটাও নিয়ে নিয়েছে, 22 মিনিটের প্রোগ্রাম। 22 মিনিটে ভেজ বিরিয়ানিটা কমপ্লিট হবে। এইভাবে প্রত্যেকটার মধ্যে 3টে মধ্যেই আপনার, এটা হচ্ছে অটো কুক মেনু, আপনি যে নাম্বারিংয়ে করতে চাইছেন ওই নাম্বারিং এনে শুধু স্টার্ট করতে হবে। এবার নেক্সট আসছি আমি কিভাবে ক্লিন করবেন মাইক্রোওভেনটা। ক্লিন করার প্রসেস হচ্ছে এরকম একটা পাত্রে অল্প জল নেবেন, এতটা জল নেওয়ার দরকার নেই। অল্প ভিনিগার অ্যাড করতে চাইলে ভিনিগার অ্যাড করবেন, আর ভিনিগার না থাকলে স্কিপ করে যাবেন। একটা গোটা পাতিলেবুর রস এটার মধ্যে এটা দিয়ে দেবেন। দেওয়ার পরে দরজাটাকে ক্লোজ করবেন, প্লাস অপশানটাকে প্রেস করে লং প্রেস করে রাখবেন, এইভাবে ধরে রাখার পরে টাইমিং দেবেন 10 মিনিটের জন্য। 10 মিনিট টাইমিং দিলেন, দেওয়ার পরে দেন স্টার্ট করে দেবেন। প্রোগ্রামটা স্টার্ট হয়ে যাবে। 10 মিনিট হয়ে যাওয়ার পরে নিজের থেকে সাউন্ড হয়ে বন্ধ হয়ে যাবে। তারপরে মেন আপনি প্লাগ পয়েন্ট থেকে আপনি সুইচটা অফ করবেন, ভিতরে সুতির কাপড় দিয়ে চেপে চেপে মুছে নেবেন। তার আগে পাত্রটা রিমুভ করে নেবেন, ওপর নিচে সাইডে আপনি ভালোভাবে সুতির কাপড় দিয়ে চেপে চেপে মুছে নেবেন। আর এটা হচ্ছে টার্ন টেবিল বলা হয়। এই টার্ন টেবিলটা বার করে রিমুভ করে আপনি নর্মালি পরিষ্কার করতেই পারেন। এটার মধ্যে কোনো রকম সাবান জল বা কসবাইট এই রকম কিছু ইউজ করা যায় না, বা কলিংও ইউজ করা যায় না। এটাই হচ্ছে ক্লিন করার প্রসেস। হ্যালো বন্ধুরা, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ইউটিউব চ্যানেলটি হচ্ছে নতুন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওতে লাইক করে যাবেন। এই ভিডিওটি দেখার পরে আপনাদের মনে যদি কোনো রকম কোশ্চেন থাকে তাহলে আমার কমেন্ট বক্সে এসে আপনারা কমেন্ট করতে পারেন, আমি সব কমেন্টের রিপ্লাই করব।